স্বাগতম আপনাদের সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। এর আগের টিউটোরিয়ালে আমরা রো এবং কলাম সম্পর্কে শিখেছিলাম। রো এবং কলামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লেআউট তৈরি করতে পারা। তো লেআউট তৈরি করতে গিয়ে আমরা রো ব্যবহার করেছি একটার পাশে আরেকটা এলিমেন্ট রাখার জন্য এবং কলাম ব্যবহার করেছি একটার নিচে আরেকটা এলিমেন্ট রাখার জন্য। তো আজকে আমরা কলাম দিয়ে একটা নিচে আরেকটা এলিমেন্ট রাখার চেষ্টা করব এবং ব্যাপারটা একটু অন্যভাবে দেখব। এজন্য প্রথমে আমরা আমাদের মুখস্থ যে স্নিপিটটা আছে ম্যাটেরিয়াল অ্যাপ, এই ম্যাটেরিয়াল অ্যাপটি নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে স্ক্যাফোল্ডের মধ্যে অ্যাপ বারটি ফালাই দেবো। অ্যাপ বার সম্পর্কে অবশ্যই আমরা পরে শিখব। অ্যাপ বারটি ফালাই দিলাম এবং তারপর বডির মধ্যে যে সেন্টার উইজেটটি আছে এই সেন্টার উইজেটটি ফালাই দিলাম। আচ্ছা, এখানে আমরা একটি কলাম নিয়ে নিই। কলাম আর্গুমেন্ট হিসেবে অথবা প্যারামিটার হিসেবে চিলড্রেন নাই। আমরা যদি CHI তাহলে চিলড্রেন এখানে দেখতে পাচ্ছি অটো কমপ্লিট এসেছে এবং এখানে ভ্যালু হিসেবে একটা লিস্ট অথবা একটা অ্যারে নেয়, যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে উইজেট। আমরা যদি এখানে কলামের উপর মাউসটা রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সে লিস্ট অফ উইজেট নেয়। তো এর মধ্যে আমরা বেশ কয়েকটা কন্টেনার রাখার চেষ্টা করি। তাহলে আমি একটা কন্টেইনার নিয়ে নিলাম, যে কন্টেইনারের কালার দিই, কারণ কালার না দিলে দেখা যাবে না। কালার নিলাম কালার্স ডট রেড এবং এর একটা হাইট দিতে হবে, তা না হলে কিছু দেখা যাবে না, কারণ কন্টেনারটা ফাঁকা থাকবে। তাহলে হাইট নিলাম 100.0 এবং এর একটা ওয়াইথ নেই। ওয়াইথ যদি আমরা ফুল ওয়াইথ নিতে চাই সেক্ষেত্রে আমরা ডাবল ডট ইনফিনিটি এই সম্পর্কে শিখে এসেছি, যে ডাবল ডট ইনফিনিটি দিলে সে অ্যাভেলেবল পুরো স্পেসটা নেয়। তো আমি যদি এটাকে সেভ করি, আমার ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিক হট রিলোড করবে। তাহলে পাশে আমরা দেখতে পাচ্ছি যে লাল একটি কন্টেনার তৈরি হয়েছে। আমরা যদি এরকম বেশ কয়েকটি কন্টেনার নেওয়ার চেষ্টা করি একটা নিচে আর একটা, তাহলে এটাকে কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিলাম এবং এটার কালারটা চেঞ্জ করি, না হলে দুটো ব্লেন্ড হয়ে যাবে একসাথে। রেডের পরিবর্তে আমি দিলাম গ্রিন, এটাকে সেভ করলাম। তাহলে লালের নিচে একটা গ্রিন কন্টেনার তৈরি হয়েছে। এটাকে আমি বেশ কয়েকবার কপি করে যদি নিচে পেস্ট করার চেষ্টা করি, কপি পেস্ট, সেভ করলাম, তাহলে সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু আমরা যদি এখানে এলিমেন্টের পরিমাণ একটু বাড়াই, যাতে করে আমাদের স্ক্রিন হাইটের চাইতে এলিমেন্টের সংখ্যা একটু বেশি হয়, তাহলে ব্যাপারটা কীরকম হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। এই জন্য আমি আরও বেশ কয়েকবার পেস্ট করলাম ব্যাপারটাকে। তাও স্ক্রিন হাইটটা ছাড়াই না, আরেকবার পেস্ট করার চেষ্টা করি। আচ্ছা, এবার এসেছে। তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করছেন, সেটা হচ্ছে আমাদের স্ক্রিনের নিচে এখানে একটা হলুদ এবং কালো রঙের বার এসেছে এবং আমাদের কনসোলের মধ্যে এখানে এরর দেখাচ্ছে যে রেন্ডার ফ্লো ওভারফ্লোড। তার মানে হচ্ছে যে আমাদের স্ক্রিনের মধ্যে অ্যাভেলেবল যে সাইজটা আছে সেই সাইজের চাইতে হাইটে বেশি বা হাইটে বড় কোনো একটা সাইজের উইজেট আমরা ভেতরে রাখার চেষ্টা করছি। অর্থাৎ এই কন্টেনারগুলার টোটাল যে হাইটটা সেটা আমাদের স্ক্রিন হাইটের চাইতে বেশি। তাহলে এই ধরনের সমস্যা আপনারা অনেকবারই ফেস করবেন ফ্লাটার করতে গেলে, সেটা হচ্ছে ওভারফ্লো এরর। যখন একটা পার্টিকুলার কন্টেনার বা পার্টিকুলার একটা উইজেটের মধ্যে অন্য উইজেটের জায়গা হবে না, তখন এই ওভারফ্লো এররটা আপনারা ফেস করবেন। তো এটার বিভিন্ন রকম সমাধান হইতে পারে, এই সমাধানের বিভিন্ন অ্যাপ্রোচ হতে পারে। কিন্তু আমাদের এখন পার্টিকুলার ইউজ কেসে একটা সমাধান হতে পারে এমন, সেটা হচ্ছে আমরা এই কন্টেনার মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে স্ক্রোল করতে দিতে পারি। অর্থাৎ যে এলিমেন্টগুলোর সাইজে বেশি হয়ে যাবে অথবা বড় হয়ে যাবে সেগুলো আমরা স্ক্রিনের মধ্যে স্ক্রোল করব, কারণ বাই ডিফল্ট আমাদের ফ্লাটারের উইজেটগুলো স্ক্রোলেবল না। তাই আমরা স্ক্রোল করার জন্য এটাকে স্ক্রোলেবল বানিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারি। তাই আমরা যে এরিয়াটাকে স্ক্রোলেবল করতে চাই সেই এরিয়াটাকে আমরা আরেকটা স্পেশাল উইজেট দিয়ে র্যাপ করে রাখবো। সেই উইজেটের নাম হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ। তাহলে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ যদি আমরা এখানে নেওয়ার চেষ্টা করি, স্ক্যাফোল্ডের মধ্যে কলাম আছে, এই কলামটাকে আমরা এখান থেকে কাট করে নিই। পুরো কলামটাকে যদি এখান থেকে আমরা কাট করে নিই এবং বডির মধ্যে আমরা একটা উইজেট নিলাম, যে উইজেটের নাম হবে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ। নিচে আমরা অটো কমপ্লিট দেখতে পাচ্ছি এবং এখানে কি কি প্যারামিটার নেই সেটা দেখার জন্য আমরা যদি সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউর উপর মাউসটা রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সে একটি চাইল্ড নেয়। অর্থাৎ এখানে সে উইজেটের অ্যারে নেয় না অথবা উইজেটের লিস্ট নেয় না, একটি মাত্র উইজেট নেয়। তাহলে এখানে যদি আমরা চাইল্ড নেই এবং আমাদের কপি করা যে কলাম উইজেটটা ছিল এই কলাম উইজেটটা এখানে পেস্ট করে দিই, এটাকে যদি আমরা এবার সেভ করি,
আচ্ছা, কোথাও একটা এরর আছে, তার কারণ হচ্ছে এখানে লাল হয়ে আছে, তার মানে হচ্ছে এরর আছে। আচ্ছা, আমি এখানে 2টা কমা দিয়েছি, একটা কমা এখান থেকে ক্লিয়ার করে দিই। এটাকে যদি সেভ করি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওভারফ্লোটা চলে গিয়েছে এবং এই সমস্যাটার সমাধান হয়েছে। আমরা এখন এই উইজেটটাকে স্ক্রল করতে পারছি। তাহলে এখানে ইমপ্লিকেশন বা মনে রাখার মতো ব্যাপার হচ্ছে, যদি আমরা কোনো একটা সেকশনকে স্ক্রলেবল করতে চাই তাহলে সেই সেকশনটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ নামে একটা উইজেট আছে সেই উইজেটের মধ্যে রাখবো, এবং এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ একটি চাইল্ড নেয় প্যারামিটার হিসেবে, এবং সেই চাইল্ডের মধ্যে আমরা একটি মাত্র উইজেট রাখতে পারবো, অনেকগুলো উইজেট রাখতে পারবো না। তো যেহেতু একটি মাত্র উইজেট রাখতে পারবো, সেহেতু আমরা বাদ বাকি চিলড্রেনগুলোকে কলামের মধ্যে রেখেছি। এখানে কলামটা এক ধরনের অ্যাডাপ্টার হিসেবে কাজ করছে। সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ একটি উইজেট নেয় ইনপুট হিসেবে, সুতরাং আমরা কলামের মাধ্যমে একটি ইনপুট দিয়েছি, কিন্তু কলাম অনেকগুলো উইজেট নেয় ইনপুট হিসেবে চিলড্রেনের মধ্যে, সুতরাং কলামকে আমরা সর্ট অফ একটা অ্যাডাপ্টার হিসেবে ব্যবহার করতে পারছি। তাহলে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউর ইমপ্লিকেশন হচ্ছে আমরা একটি পার্টিকুলার সেকশনকে স্ক্রলেবল করতে পারি। চাইলে এটাকে আমরা হরিজন্টাল স্ক্রলেবল উইজেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো সেকশনকে যদি হরিজন্টালি পাশাপাশি স্ক্রল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ব্যবহার করতে পারি। বাই ডিফল্ট সে ভার্টিক্যাল স্ক্রলিং করে। এটা বোঝার জন্য যদি আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউর উপর মাউসটা রাখি, এখানে একটা প্যারামিটারের ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, স্ক্রল ডিরেকশন। এটার ডিফল্ট ভ্যালু দেওয়া আছে অ্যাক্সিস ডট ভার্টিক্যাল, অর্থাৎ বাই ডিফল্ট সে ভার্টিক্যাল দিকে স্ক্রল করবে, এবং এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে অ্যাক্সিস ডট হরিজন্টাল দিলে সে হরিজন্টাল দিকে স্ক্রল করবে। তো এটাকে যদি আমরা হরিজন্টাল দিকে স্ক্রলেবল করতে চাই তাহলে আমরা রোয়ের ক্ষেত্রে ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আপনারা, আমি এখানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের মধ্যে কীভাবে ভার্টিক্যাল স্ক্রলিং করে সেটা দেখিয়ে দিলাম। আপনারা বাসায় চেষ্টা করবেন কিভাবে একটি রোকে হরিজন্টাল দিকে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের মাধ্যমে স্ক্রল করতে হয়। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন।